বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। তবে ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার আগেই তিনি বৈঠকে বসেন ভারতের সেনাপ্রধানের সঙ্গে। সেখানে আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল ভারত বাংলাদেশ সম্পর্ক ও সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি। কিন্তু বাংলাদেশকে ঘিরে ঠিক কী আলোচনা হয়েছে ওই বৈঠকে, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও এক জটিল অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে দুই দেশই এখন অতীতকে ছাপিয়ে একটি ভবিষ্যৎমুখী, বাস্তববাদী এবং স্বার্থভিত্তিক কার্যকর অংশীদারিত্বের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই নতুন কূটনৈতিক সমীকরণের অংশ হিসেবে বাংলাদেশে ভারতের মনোনীত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত জনসংযোগ পরিদপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, দ্বিপাক্ষিক এই বৈঠকে ভারত বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের সামরিক বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অন্যদিকে দ্বিপাক্ষিক সম্পর্কের সংবেদনশীল কতিপয় বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ভারতের আসামের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিক পঞ্জি প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে জানান, এগুলো সম্পূর্ণভাবে ভারতের আইনি ও প্রশাসনিক বিষয়। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এসব অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো সুযোগ বাংলাদেশের নেই। তবে ভারতের সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা জোরপূর্বক ঠেলে পাঠানোর ঘটনা ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকার জোরালো আইনি ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে। জানা গেছে, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে পারস্পরিক স্বার্থভিত্তিক ও কার্যকর অংশীদারিত্বের দিকে নিয়ে যাওয়ার সুনির্দিষ্ট চেষ্টা চলছে। এখন দেখার অপেক্ষা আগামীতে কোন দিকে গড়ায় দুই দেশের সম্পর্ক। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।